ব্রেকিং নিউজ বন্ধুরা, আজকে আপনারা দেখতে পাচ্ছেন পার্লামেন্টে যে ওয়াকফ বিল পাশ হয়েছে 2025-এ, যে ওয়াকফ বিলকে নিয়ে যে ভারতের মুসলমানেরা বহুত চিন্তায় পড়ে আছে, বহুত তারা কষ্ট পেয়েছে। আর এটা হলো শুরুয়াত, ভারতে এটা মুসলমানের শুরুয়াত। আর এই মুসলমানের পরে ভারতের যে মাইনরিটি মানুষগুলো আছে, সেই মাইনরিটি মানুষগুলোর এই ধরনের ধর্ম করতে গিয়ে বাধা পাওয়া, এটা আসলে শুরুয়াত হলো মুসলমানকে দিয়ে। তবে এখানে মুসলমানের মসজিদকে নিয়ে, মুসলমানের যে প্রপার্টিগুলোকে নিয়ে বিজেপি সরকার, এনডিএ সরকার যে কানুন এনেছে, যে নিয়ম এনেছে, আর সেই কানুনের বিরোধিতা প্রত্যেকটা রাজ্যতে কিন্তু করছে বিজেপি সরকার। সে না কোনো পাবলিকের কাছ থেকে শুনেছে, না কোনো মুসলমানের কাছ থেকে শুনেছে। এই ওয়াকফ বিল পার্লামেন্টে পাশ করেছে। যারা ইসলাম দরদি আছে, যারা ইসলামকে ভালো পাওয়া মানুষ আছে, তারা কিন্তু সবাই প্রতিবাদে নামছে এবং তাদের প্রতিবাদ করা দরকার এবং তারা প্রতিবাদ করছে। যেরকম আজকে নিউ ভাটবাড়িতে যে মার্কাস আছে, সেই মার্কাসে জুম্মার নামাজ পড়ার পরে নিউ ভাটবাড়ির যারা মানুষ আছে এবং কি যারা ইসলাম দরদি আছে, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ইসলাম দরদিরা তারা ওয়াকফ বিলের ডাইরেক্ট প্রতিবাদ করছে, তারা ওয়াকফ বিলের দাবি জানাচ্ছে, তারা রিজেক্ট চাচ্ছে যে ওয়াকফ বিল রিজেক্ট করা হোক বিজেপি সরকারের তরফ থেকে। কিন্তু এই বিজেপি সরকার কি শুনবে? কিন্তু এই বিজেপি সরকারের কি কান আছে? কিন্তু এই বিজেপি সরকার কি সংবিধানকে বাঁচাতে চায়? না এই বিজেপি সরকার সংবিধানকে ধ্বংস করতে চায়? না এই বিজেপি সরকার মানুষের অধিকার, ধার্মিক যেটা অধিকার, সেই অধিকার বন্ধ করতে চায়? এই বিজেপি সরকারের যে কানুন একের পর এক শুধু ইসলামকে টার্গেট করে বিজেপি সরকার কানুন বানাচ্ছে। আর এই কানুন আসলেই ভারতের সংবিধানকে আঘাত করছে। আর এই আঘাত হয়তো আজকে যেটা মেজরিটি মানুষ, তারা হয়তো কিছু মানুষ বলতে পারে যে ওয়াকফ বিল ইসলামের মুসলমানের বিরোধে হয়েছে, তো খুব ভালো হয়েছে, এরকম হতেই লাগে। তবে যখন মুসলমানের এই সব বিল সবগুলো শেষ হয়ে যাবে না, তখন কিন্তু মেজরিটি মানুষের তখন ধ্যান আসবে, তখন ধান্দা আসবে, যখন পকেটে একটা টাকাও থাকবে না, যখন খাওয়ার জন্য কোনো ব্যবস্থা থাকবে না, যখন তাদের বাচ্চাদেরকে ট্রিটমেন্ট করার জন্য ঘরে কোনো পয়সা থাকবে না, কিছু সরকারের উপরে বিশ্বাস করে বা ভরসা করে থাকতে হবে, তখন সেই মানুষ বুঝতে পারবে যে আসলে বিজেপি সরকার শুধু মুসলমানের আর মাইনরিটির ক্ষতি করছে না, ভারতের ক্ষতি করছে, ভারতের মানুষের ক্ষতি করছে, সম্পূর্ণ মানুষের ক্ষতি করছে বিজেপি সরকার। যাই হোক, আজকে ওয়াকফ বিলকে নিয়ে যেভাবে ভাটবাড়িতে আন্দোলন করছে, এছাড়াও ভাটবাড়িতে নয়, শুধু আরো বিভিন্ন জায়গায় কিন্তু এই ওয়াকফ বিলকে নিয়ে আন্দোলন করছে, প্রতিবাদ করছে। তারা দাবি জানাচ্ছে সরকারকে যে এই আইন তুলে নেওয়া হোক। এমন একটি কানুন বানিয়েছে সরকার, যে কানুন আপনারা সবাই জানেন। আমি আবারও বলছি, এই কানুনটা এমন একটা কানুন বানিয়েছে যে ওয়াকফ বোর্ড ছিল, যে মেম্বার প্রেসিডেন্ট, যে গ্রুপ ছিল, মেম্বার ছিল, এমন ধর্মীয় মানুষ ছিল। কিন্তু এখন কি করা হয়েছে, সেই ওয়াকফ কমিটিতে কি করা হয়েছে, অন্য ধর্মী মানুষকে নিয়ে এসে সেইখানে তারা মেম্বার বা প্রেসিডেন্ট হবে। তো সেটাকে নিয়ে কিন্তু আজকে যে মার্কাসে, যে ভাটবাড়ি মার্কাসে প্রায় 400-রও বেশি মসজিদ সেই ভাটবাড়ি মার্কাসের কন্ট্রোলে চলে বা ভাটবাড়ি মার্কাসের আন্ডারে চলে। এটা শুধু মেঘালয়ের নয়, শিঙ্গিমারি, মানকেচর এবং আসামের নিয়ারের আসামের বহুত মসজিদ আছে, সেই এই ভাটবাড়ি মার্কাসের আন্ডারে চলে। আর সেই ভাটবাড়ি মার্কাসে আজকে জুম্মার নামাজ পড়ে তারা প্রতিবাদ করছে। তারা এনডিএ সরকারকে বলছে যে এই যে কানুন বানানো হয়েছে, যে কালা আইন বানানো হয়েছে, এই কালা আইন তুলে নেওয়া হোক, তার বিষয় আপনারা শুনুন যে তারা কি বলছে। বালাচান্দার এক্স এমডিসি মিস্টার সফিউর রহমান, তিনি আসলে যেভাবে প্রশ্ন করছে, সেই প্রশ্নগুলোর জবাবও কিন্তু মানুষ দিচ্ছে, আপনারা দেখুন। तो आपका हिसाब से क्या है, ये बिल हमारे इस्लाम के लिए सही किया या गलत किया? सही गलत तो अलग बात है, लेकिन ये टोटली अनकॉन्स्टिट्यूशनल है। ये कॉन्स्टिट्यूशन बाहर का
वो लोग डायरेक्ट ये सिस्टम में नहीं है, क्योंकि ऑलरेडी कॉन्स्टिट्यूशन में इंक्लूडेड है हर जाति इंडिया में रह सकता है। अलग अलग मजहब का आदमी इधर में है, लेकिन हम लोगों का भी अधिकार है, हिंदू का भी अधिकार है, क्रिश्चियन का एक ही अधिकार है। लेकिन स्पेशली जो मुस्लिम का ऊपर में ऐसा गजब दिया है, ये ठीक नहीं है। तो इसीलिए हम लोग ये जो वक्त हम लोग बिल पास किया है, हम लोग वो रिजेक्ट किया है, हम लोग कंडेम किया है। ठीक है, थैंक यू। अभी मैं हमारे यहाँ पे हेडमैन है एक, तो उनको भी पूछेंगे। सो ये जो हमारे इस्लाम के बारे में जो वाकफ अमेंडमेंट बिल पार्लियामेंट में पास हुआ, ये हम लोग नहीं चाहता है। हमारे पब्लिक के बीच में गवर्नमेंट हियरिंग नहीं किया, तब भी विदाउट पब्लिक को पूछ के इस्लाम धर्म का आदमी को पूछना चाहिए था, लेकिन पूछा नहीं। तो इसका बारे आप क्या बोलते हैं? ये तो एक बार गलत काम है, क्योंकि ये तो ठीक नहीं है। हम लोग का सूर्य के खिलाफ हो गया, क्योंकि कोई जात का कोई धर्म का अगेंस्ट में कोई अगर बिल पास किया जाए तो उस धर्म का आदमी से पहले हियरिंग करा जाता है, पब्लिक को पूछा जाता है कि ऐसा ऐसा करेंगे आप लोगों को सुविधा होगा कि नहीं। लेकिन ये जो एनडीए गवर्नमेंट है, हमारे इस्लाम का कोई भी आदमी को पूछा ही नहीं। तो जो भी हो, थैंक यू आपको। सो मैं कोई आलेम से पूछेंगे, हमारे आलेम साहब है। ये वक़फ़ अमेंडमेंट बिल जो है, जो वक़फ़ का बने, थोड़ा आप बोलिएगा। ये देखिए, ये मुसलमानों के बरखिलाफ है, क्योंकि मुसलमान ये नहीं चाहते हैं। ये हमारे जो जायदाद है, जो मस्जिद है, मदरसा है, खानका है, ये जो है हमारे पूर्व पुरुष ने ये दिया है, ये अल्लाह के नाम के वास्ते दिया है। लेकिन ये जो सरकार है, ये हमारे मुसलमानों के खिलाफ ये काम कर रहा है कि कुछ दिनों के बाद ये हमसे छीन लिया जाएगा। इसलिए हम ये नहीं चाहते, हम इसके रिजेक्ट करते हैं। हम ये नहीं चाहते हैं कि ये वाकफ बिल जो है, ये जो जायदाद, ये जो जमीन है, ये जो वापस लिया जाए, ये वापस लिया जाए। ये हम लोग सरकार को नहीं देना चाहते हैं। हम ये बिल को नहीं मानता है। नारे तकबीर, अल्लाहू अकबर। हम ये नहीं मानते हैं। नारे तकबीर, अल्लाहू अकबर। তো যাই হোক, কিছুদিন আগে এনডিএ সরকার, বিজেপি সরকার, এমন একটা সরকার যে মনমানি আরবিট্রারি কানুন বানায়, এটা আসলে কিন্তু ভারতের জন্য ক্ষতিকারক। এবং তারপরেই কিন্তু এনডিএ সরকার, বিজেপি সরকার কিছু আইনকে তুলে নিয়েছে। যেরকম কিছুদিন আগে ড্রাইভারের উপরে যে কানুন, যে আইন বানিয়েছিল, সরকার কিন্তু বাধ্য হয়েছিল কানুনকে তুলে নেওয়া, আর তুলে নিয়েছে। সেই একইভাবে কিন্তু মুসলমান যারা আছে ভারতের, যারা ইসলাম ধর্মী আছে, তাদেরকেও কিন্তু এই ধরনের দাবি জানানো দরকার এবং এই ধরনের প্রতিবাদ করা দরকার। আর যে প্রতিবাদ করলে যাতে সরকার বাধ্য হয় এই কানুন বন্ধ করার, এই কানুন তুলে নেওয়ার, এটা কিন্তু আসলে প্রত্যেকটা মুসলমানকে ভাবা দরকার এবং করা দরকার। মুসলমানেরা কি চান, মুসলমানদের কি আছে? মুসলমানের কিন্তু শুধু একটা জিনিসই আছে, তারা আল্লাহকে আর রসুলকে শান্তি করতে চায় এবং আল্লাহ আর রসুলের উপরে ভিত্তি করেই কিন্তু তারা মানুষের সাথে ব্যবহার করে, তারা দেশের সাথে মিলিয়ে থাকে, তারা মানুষকে সেবা করে, তারা মানুষকে ভালোবাসে এবং তারা সব কিছুতেই যত কিছুই করে তারা কিন্তু শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য করে। আর যার জন্য তারা দেখতে পাচ্ছেন নারাই তকবীর আল্লাহু আকবার, নারাই তকবীর আল্লাহু আকবার তারা নারা দিচ্ছে। আর এই নারা যখন মুসলমানেরা, ভারতের সব মুসলমান যখন এই ধরনের নারা লাগাবে, এই ধরনের নারা দিবে, এই ধরনের প্রতিবাদ করবে, তাহলে বিজেপি সরকারকে বাধ্য হতে হবে এই কানুন তুলে নেওয়া, এই ওয়াকফ বিল যে পাস করেছে সেই বিল তুলে নেওয়া। আর মানুষকে এটা নিয়ে সজাগ হওয়া দরকার, মানুষকে নিশ্চয় প্রতিবাদ করা দরকার। যে সরকার যে কানুন বানানোর ঢং জানে না, যে সরকার সংবিধানকে ধ্বংস করতে চাচ্ছে, যে সরকার শুধু একটা জাতির উপর টার্গেট করে রাজনীতি চালাচ্ছে, রাজনীতি খেলছে, তো এটা আসলে শুধু একটা জাতির ক্ষতি নয়, ভারত দেশের ক্ষতি হচ্ছে। আর এই ভারত দেশের ক্ষতি যাদেরকে ক্ষতি করতে চাচ্ছে তারাই কিন্তু প্রতিবাদ করবে এবং তারাই এই দেশকে যেভাবে ব্রিটিশের কাছ থেকে স্বাধীন করেছে, যেভাবে ব্রিটিশকে তাড়িয়ে দিয়েছে, তো এইভাবে কিন্তু যারা ভারতের মুসলমান আছে
তারা কিন্তু বসে থাকবে না, এবং তারাও এই যে ওয়াকফ বিলের প্রতিশোধ, এই ওয়াকফ বিলের যে অন্যায় অত্যাচার মেনে নিচ্ছে এখন, বা দাবি করছে বা প্রতিবাদ করছে, প্রতিবাদ করার পরেও যদি সরকার সেটাকে তুলে না নেয় তো বিজেপি সরকারকে কিন্তু জবাব দিতে হবে। সেই 5 বছর পর যখন ইলেকশন আসবে, ইলেকশনের মধ্যেই কিন্তু বিজেপি সরকার বুঝবে যে দুটি দল সাপোর্ট করছে বিজেপি সরকারকে, সেই দুটি দলের ভোট কিন্তু ভোট ব্যাংক আসলে মুসলমান ভোট ব্যাংকে বেশি। আর সেই মুসলমান ভোট ব্যাংকের জন্যই কিন্তু চন্দ্রবাবু নাইডু হয়তো এতগুলো সিট পেয়েছে, এবং নীতিশ কুমার বিহারের হয়তো এত সিট পেয়েছে, তার মধ্যে কিন্তু মুসলমান ভোট আছে। আর চন্দ্রবাবু নাইডু আর নীতিশ বাবু তারা যাতে ভাবে না, যদি এই ধরনের ওয়াকফ বিলতে সাপোর্ট করার পর তারা যাতে দ্বিতীয়বার ভাবে না যে আগামী ইলেকশনে তাদের সেই লাভ হবে বা তাদের সেই সিট বাড়াবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জেড টাইম মিডিয়া নেটওয়ার্ক। খবরটা ভালো লাগলে নিশ্চয়ই খবরটা শেয়ার করবেন। থ্যাংক ইউ, খুদা হাফেজ।